গুড মর্নিং আমার সকল ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্সদের। আজকে হচ্ছে 24 সেপ্টেম্বর। এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। দেখুন তো বন্ধুরা, এই ফলগুলো কি ফল, আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজে এই ফলটাকে কি ফল বলেন। আমি পানি ফল বলি, ঠিক আছে। আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজে কি বলেন এই ফলটাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি প্রতিদিনের মতো দেখুন আমার একটা ডিউটি ফল কাটা। আজকে আমি কেটেছি, এটা আমার হাজব্যান্ডই করে। দেখুন এখানে প্রচুর ফল কাটা হচ্ছে। আর এই দেখুন এগুলো হচ্ছে পানি ফল। আমি পানি ফল বলি। আপনারা কে কি বলেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। মানে ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ এটাকে আপনারা কি ফল বলেন, ঠিক আছে। আর এই ফলগুলো দেখুন আমি এই কাটা আছে, স্পাইন আছে দেখুন ফলের গায়ে, এগুলো কেটে নিচ্ছি। কেটে দেখুন হাত দিয়ে এটাকে ছাড়ানো যায়। দেখুন আমি ছাড়ানোটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ছাড়াচ্ছি ফলটা। ঠিক এইভাবে করে আমি ছাড়িয়ে নিলাম, দেখেছেন। এইভাবে করে এবার ফলটার গায়ে কিন্তু দিকে তিনটে কাটা আছে। তিনটে কাটা না, দুটো কাটা, দুটো কাটা আছে দুদিকে। কেটে ওই কাটার পোর্শনটাকে কেটে তারপরে হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে নিলে পুরো ওই মানে আপনার ফলের যে খোসাটা পুরোটাই মানে চলে আসবে হাতে। আর দেখুন ফলটা সুন্দরভাবে খোসাটা ছাড়ানো হয়ে গেল। আর এই যে ফল এখানে রাখা হলো, এখন খাওয়ার পালা। আর এই যে দেখুন থোর আনা হয়েছে বাজার থেকে, থোর, ঠিক আছে। এই থোরে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে। থোর খাওয়া কিন্তু খুবই ভালো। হ্যাঁ, থোর খেলে শরীরে রক্ত হয় এবং থোর শরীরের রক্তকে পরিষ্কারও করে, ঠিক আছে। আর আমি একটু নুন দিয়ে ভালো করে থোরটাকে চটকালাম। দেখুন কি পরিমাণ জল বেরিয়েছে, দেখেছেন। এই জলটা আপনাদের দেখাচ্ছি, দেখুন ওইটুকু থোর থেকে কতটা পরিমাণ জল বের হলো। থোরটা আমি রান্না করেছি বন্ধুরা, সেইটা আমি আজকে দেখালাম না। আমি একটা অন্য রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে দেখুন এখানে টাইগার প্রন আনা হয়েছে, এটাকে বাগদা চিংড়ি বলা হয়। স্কিউয়ারের মানে স্কিউয়ারে আমি এটাকে গাঁথবো, চিংড়ি মাছটাকে গেঁথে আমি রান্না করব। কিভাবে আমি স্কিউয়ারে গাঁথছি সেটা দেখুন। এই দেখুন স্টিকটাকে আমি স্কিউয়ারটাকে কিভাবে ভেতর থেকে দিয়ে দিচ্ছি, মানে গেঁথে নিচ্ছি যাতে চিংড়ি মাছটা ভাজার পরে বেঁকে না যায় বন্ধুরা। ন্যাচারালি চিংড়ি মাছ তো আপনারা জানেন, যে কোনো চিংড়ি মাছই ভাজার সময় কিন্তু ওটা পুরো মানে কুচকে যায় না, সরি, মানে একদম দলা পাকিয়ে আসে, গোল হয়ে যায়, স্ট্রেট থাকে না। ওই জন্য আমি স্কিউয়ার দিয়ে গেঁথে নিলাম। আর যেহেতু স্কিউয়ার দিয়ে আমি গেঁথেছি সেই জন্য আমি হাত দিয়ে মাখলাম না, কারণ হাত দিয়ে মাখতে গেলে না বন্ধুরা খুব খোঁচা লাগে হাতের মধ্যে। ওই জন্য নুন হলুদ দিয়ে আমি খালি একটু সাফল করে নিলাম ওই লাল বইটার মধ্যে। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু আমার একটু বেঁকে যায়নি বা ছোট হয়ে যায়নি, কুচকে যায়নি। মাছটা যেহেতু চিংড়ি মাছের আমি আজকে মালাইকারি করব, তাই জন্য আমি মাছটাকে বেশি কিন্তু ভাজিনি। বেশি ভাজলে না মাছ মানে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। মাছ ভাজা আমার হয়ে গেছে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলেই আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিচ্ছি যাতে গরম মশলার ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে যায়। আর এর মধ্যে আমি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই ঘষা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম। মানে আমি নিজে ঘষিনি, মিক্সি করেছে, মেড বাই মেশিন, ওকে। এবার আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা আর পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে একটু কষাচ্ছি। এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা। এই লঙ্কাটা কিন্তু আমি শুকনো লঙ্কা না, মানে কাঁচা লঙ্কার মধ্যেই লাল লঙ্কা ছিল, সেই লাল লঙ্কাটা আমি বেটে নিয়েছিলাম, বাটিনি। অল মানে আর ডুইং বাই দ্য মেশিনস। হ্যাঁ, মেশিন মানে মিক্সি মেশিন। এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঠিক আছে। দিয়ে ভালো করে এবার মশলাটা কষাচ্ছি। আর এখানে দেখুন কোকোনাট মিল্ক আনা হয়েছে ডাবারে। ইট ইজ নট হোমমেড,
কিন্তু লেখা রয়েছে ডাবর হোমমেড। ওকে, আমি একদিন আপনাদের দেখাবো কি করে নারকেলের থেকে দুধ বার করা হয়, সেটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এখানে নারকেলের দুধ আমি কিনে এনেছি, সেই নারকেলের দুধটাই আমি দিয়ে দিলাম। আমি এখানে কোনো জল ইউজ করব না, পুরোটাই আমি নারকেলের দুধ দিয়ে এই মানে এই মালাইকারিটা করব, ঠিক আছে। যেহেতু একটুখানি আর দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, এবং লাস্টে আমি এই যে ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, দেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর আজকে এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।